নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। ধলাই বিধানসভা সমষ্টির অধীন ভাগাবাজার জিপির ভাগাবাজারে খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করার বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে দুটি পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলছে। একটি পক্ষ তোলা আদায় করতে চাইলে অন্য পক্ষ বলছে এটা অবৈধ। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ভাগাবাজারে খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করা নিয়ে শনিবার সকালে দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এদিন ভাগাবাজারের বাসিন্দা ভুট্টু আহমেদ বলেন, ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন জিপি এলাকা থেকে আগত খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে একটি পক্ষ জোর করে তোলা আদায় করছে। তিনি বিষয়টির বিরোধিতা করলে এদিন ভাগাবাজার জিপির এক পঞ্চায়েত কর্তার আঙুলি হেলেনে দুই ব্যক্তি এসে তার বাইক থামিয়ে তাকে প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ তোলেন ভুট্টু আহমেদ। বিষয়টি নিয়ে তিনি অতি শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন ভুট্টু আহমেদ সংক্ষিপ্তভাবে তার মতামত প্রকাশ করেছেন। তবে খুব শীঘ্রই তোলা আদায়ের বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানান ভুট্টু আহমেদ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। নমস্কার, আমি দক্ষিণ ধলাই ৬টি জিপির ব্যাপারে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদের বিষয় নিয়ে কিছু কথা বলবো। যারা ক্ষুদ্র ব্যবসায়ী বাজারে এসে ফুটপাতে বসে সবজি বেচে, এরা দুর্নীতির বিষয়ে আমি তুলে ধরবো। ভাগাবাজার জিপি কর্তারা অনেকভাবে অন্যায়ভাবে তোলা আদায় করেছেন, এই বিষয়ে আমি কিছু ইঙ্গিত দিয়েছি। আমাকেও আজকে বহুত বড় একটা হুমকি দেওয়া হয়েছে, প্রাণে মারার হুমকি দিয়েছেন যদি আমি বাজারের বিষয়ে কিছু কথাবার্তা বলি। তাই আপনারা দেখবেন বাগাবাজারে কিছু খবরান্ত লইয়ে এই প্রত্যেক জিপির মানুষকে হ্যারাসমেন্ট করে তোলা আদায় করা হয়। আজকেও কিছু মানুষকে হ্যারাসমেন্ট করা হয়েছে তোলা সম্বন্ধে। আর আমি আপনারাকে কিছু ইঙ্গিত দিয়ে রাখিলাম, আমি পরবর্তী কিছু কথা বলবো। আর আজকে কিছু আপনাদেরকে জানাইলাম। বাগাবাজার আপনারা জানছেন কী অবস্থা হয়েছে, 2-3 গুন্ডা লোক দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। এই বলে আমি আমার নাম আমিরুল ইসলাম ভুট্টু, বাগাবাজার জিপি। আর আরও কিছু তথ্য আমি তুলে ধরবো। বাগাবাজারের কিছু বাজার ভাঙ্গা নিয়ে অনেক দুর্নীতি চলেছে। বাজার ভাঙ্গার কথা কয়ে অনেক দোকান থেকে 100-150 করে তোলা হয়েছে। আর সবজি আলাইনদের কাছে ফুটপাতে 150-30 টাকা করে লইয়া হয়েছে। আরও অনেক বিষয়ে বাগাবাজার জিপির প্রধানমন্ত্রী আবাস নিয়ে, অনুদয় নিয়ে আরও অনেক কিছু দুর্নীতির বিষয় আমি তুলে ধরবো। আজকে কিছু কথা আমি আপনারাকে জানাই এখানে আমি। আর আরও কিছু জিনিস আপনারা দেখবেন। খোলার বাজারে পঞ্চায়েত প্রতিনিধিরা গিয়া প্রথমে মাইর করে তারা নিজে বাজারে তোলা ওঠার জন্য যা চেষ্টা করেছেন, আমরা বাধা দিয়েছি। যে বাজার সরকার যখন 25-26-এ ফ্রি করে দিয়েছে, যে তোমরা কেন তোলা উঠাইতে গাইডলাইন দিকে উঠানোর জন্য, তাই এই কথা বলাই আমাকে হুমকি দেওয়া হয়েছে। আপনারা দেখবেন আমি কিছু তথ্য দিয়েছি সাংবাদিকের মাধ্যমে। বাজার খারাপ খারাপ তোমার মানে একটা গাইডলাইন করে না যে তোমার তুমি যখন তুলা তুলো তোমার নিচে তুমি কথা লইয়া তুলো না এটা চুক্তির মাধ্যমে ওই চুক্তির মাধ্যমে তোমার খেয়ে তো আছে দুটো কথা তোমার বুঝছো না কথা আরো তারা আমার তোমরা ইনো খোলা বাজার খোদ্দাই যে ইনো খোলা বেচা কিনা তোমরা কোনো অসুবিধা নেই? অসুবিধা জানো কোন অসুবিধা? সরকারি জায়গা কইছেন তুমি যাই সরকারি জায়গা দাও, আইয়া সরকারি জায়গা দেশ আইয়া তুলাও নাই না, এখন আইয়া ইনো তুলাও লাগে। কত করে? আগল যদি কইছেন তুলা লাগতো না, সরকারি জায়গা যাও, এখন আইয়া ইনো তুলা দেওয়া লাগে। আমরা ও অসুবিধা, গাড়িতে কিন্তু লইতে থইতে করতে বাজার করতে সব মধ্যে অসুবিধা। তুলা কত করে লয়? 10 টাকা দিতে লাগে। চলির মাঝে 10 টাকা দিতে। এখন আমরা গরিব মানুষ, 10 টাকা চলির মাঝে দিলাইতে আমরা চলতাম কিনা, আমরা খাইতাম কিনা? কষ্ট করে বইয়া নিয়ে আমরা লাভ আর আছি। চলির মাঝে যদি 10 টাকা দেওয়া লাগে তুলা গেছে সপ্তাহ কইলা, ওখানে আইলে সরকারি জায়গা পয়সা লাগতো না। এইখানে আবার পরে এখন দেখি বর্তমানে পয়সা লইছে 10 টাকা চলির মাঝে। আচ্ছা, এখানে সরকারি জায়গা রইল নি? রইল না। বড় বড় মুরব্বী মানুষ আসলা না
বাজার